মাশাআল্লাহ, ভালো লাগছে না? আসরের নামাজের সময় নবীর দরবারে একজন গ্রামের মানুষ আসছে। আপনারা গ্রামের মানুষ না? এরকম তো গ্রামের মানুষ এসে তিনি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। তো রাসূল বলতেছে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? নবী গো, আমি গরিব মানুষ। কত গরিব হইছো তো কি হয়েছে? তুমি গরিব, তোমার নবীকে আল্লাহ দু জাহানের বাদশা বানাইছে। উম্মত গরিব, কিন্তু গরিব উম্মতের নবী বাদশা, শুধু এক জাহানের না, তিনি দু জাহানের বাদশা। নবীজি বলে, সাহাবী কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ সব সইতে পারি। উম্মতের চোখের পানি আমি নবীর সহ্য হয় না। আমাকে আল্লাহ উম্মতের দরদি বানাইছে, উম্মতের কান্ডারি বানাইছে। কান্না বন্ধ করো, তোমার আরজি দরবারে পেশ করো। নবীর দরবার এমন এক দরবার, এই দরবারে যদি কোনো জিরো লোক আসে, আমার আল্লাহ জিরো লোককে হিরো বানায়া দেয়। বাবাজির আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চায় কান্নার কারণ কি। সাহাবী কয়, নবী গো, আমি গরিব মানুষ, আমি যে কাজে যাই সেই কাজে আমি উন্নতি করতে পারি না। ব্যবসা দিলে লাভ তো দূরের কথা, কিছুদিন পরে সালাম খুঁজে পাওয়া যায় না। যে নৌকায় উঠি নৌকা ডুবে যায়, যেদিক দেয়া যায় সব জ্বলা যায়। আমার তকদির মনে হয় ভালো না, অভাব আমার পিছু ছাড়ে না। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ঘরের ভিতরে খিদার যন্ত্রণায় কান্না করতেছে। ও মায়ের নবী, রহমতের নবী, বিবি আমাকে পরামর্শ দিয়েছে, মদিনা মুনাওয়ারায় রহমতের নবীর আগমন ঘটেছে। রহমতের নবীর দরবারে যদি যাও, আমার আল্লাহ আমাদের একটা উপায় করে দিবে। জোরে জোরে কও না ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও না, কাছে নাও না, দেখা দাও না, কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দে সে না রে পরাণ। বলো দেখা দাও না, হায় দেখা দাও না, কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দে সে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দে সে না রে পরাণ। জোরে কন্যা মারহাবা। বাবাজি, নবী রহমাতাল লিল আলামিন বলে, উম্মত চিন্তা করো না, চিন্তা করো না, তোমার আরজির কথা বলো গো নবী গো। অভাব অনটনে আমি জর্জরিত, গরিবী হালত, আমার থেকে বিদায় নেয় না, আমার থেকে বিদায় নেয় না। নবী কয়, চিন্তা করো না, চিন্তা করো না, একটু বসো। এমন দরবারে এসেছো, এ দরবারে ধনী আসলে
যদি বেয়াদবি করে, ধনীকে আল্লাহ গরিব বানায়া দেয়। গরিব এসে যদি আদব প্রদর্শন করে, গরিব রে আমার আল্লাহ ধনী বানায়া দেয়। বলেন না আল্লাহু আকবার। নবী আমার বলেন, উম্মত সাহাবী বাড়ি চলে যাও, দুইটা আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমল দুইটা যদি বাড়িতে গিয়ে নিষ্ঠার সাথে, একাত্মতার সাথে, মোহাব্বতের সাথে আমল দুইটা করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমার ঘরে কোনোদিন অভাব থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের অভাব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? অভাবী মানুষ কেউ পছন্দ করে না। ফোলা বালা হইলেও অভাব থাকলে কেউ মায়া বিয়া দিতে চায় না। বাজান ঠিক কিনা? ফোলা খারাপ হইলেও টেহা থাকলে মায়া দিয়ালায়। আসেনিও? কথা কয় না আসেনি? পরে গিয়ে ফসকায়। বাবাজি সাহাবী কয়, নবী গো কি আমল? নবীজি বলে, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লামা, যখনই তুমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা, দরজায় দাঁড়ায়া ঘরের মানুষগুলিরে সালাম দিয়া ঘরে ঢুকবা। আর একটু জোরে কোন। এই আমল আমাদের আসেনি, এই জন্য তো অভাব যায় না। এই আমল হলো অভাব তারাবার আমল। হাদিসে কারিমা থেকে, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লামা, যখন ঘরে প্রবেশ করবা দরওয়াজায় দাঁড়ায়া ঘরের সবাইকে সালাম জানাইবা। আজকে থেকে এই আমলটা করার দরকার আছে না নাই? জোরে বলেন। বাবাজি নবী গো দ্বিতীয় নম্বর আমল কি? ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, ঘরের মানুষগুলিরে সালাম দিয়া কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়বা। আমল দুইটা সোজা না কঠিন? কথা কোন বাবারা? সোজা না কঠিন? বাবাজি আমল সহজ, নেয়ামত অনেক বেশি। নবীজি কয় আমল দুইটা নিয়ে বাড়ি চলে যাও, আমলগুলি বিশ্বাস আদব প্রেমের মাঝে করতে থাকো। রাসূল আমি বলে দিলাম তোমাদের ঘরে আর কোনোদিন অভাব অনটন আসবে না। সাহাবী চলে গেলেন, দরওয়াজায় গিয়ে নক করলেন, বিবি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে বিবিকে মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিয়া দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি জানতে চাই, স্বামী কোনদিন তো দরজা খুললে সালাম দেন না, দরজা খুলতে দেরি করলে মাঝে মাঝে বিদাও দেন, আজকে এটা কই থেকে নিয়ে আইলেন? বড় চমৎকার সিস্টেম। কয় রাসূলুল্লাহর দরবার থেকে এনেছি। আরেকবার কোন। বিবি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর দরবার থেকে যেটা পাওয়া যায় এইটার ভিতরে নেয়ামত আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো শোনো জানো মানো কেমন আমার নবীজি,
জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজা আরো শোনবানি সুন্দর কাহিনী আরো শোনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে হায় হায় নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় আরে নবীর কাছে আমাদের এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা হায় হায় নবীর কাছে আমাদের এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমরার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহু আকবার জোরে বলেন আরেকটু জোরে